আল্লাহ, পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়েও বেশি। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনাহ তার চেয়েও বেশি। পাশে এক মুরব্বী আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, বড় কোন জালেম হবে সেই এশারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে। আল্লাহ, আপনি, আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করে দেন। বড় কোন জালেম না হলে এশার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না। উনি বলছেন, আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম, বললাম, বেটা, আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স কম। আমি তাকে বললাম, বেটা, সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, বস এবার শান্ত হও, তুমি চাদর একটু সরাও, আমরা একটু দেখি তুমি কে। উনি বলছেন, চাদর সরানোর দের এই মুরব্বী ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায়। জানেননি উনি কে ছিলেন? উনি হুঁশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না, দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি বলছেন, দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দরসের মধ্যে বসে দরস গ্রহণ করতাম, আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব। এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি কোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের আলেমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না, রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে, আল্লাহ, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। মওলা, যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না। মওলা, যা করার তুমি আমার সাথে করে নাও। মওলা, কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে, হাসরের ময়দানে ছড়িয়ে যাবে, আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। এমন এমন লোক, এটা বান্দেগি বলে। এটাকে কি বলে? বান্দেগি। আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন, আমার নবী বলছেন কোরআনের আয়াত, আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েব জানতাম, আমি অনেক 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 উত্তম কাজ করতাম, কোনো খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না। আপনি আয়াতটা পিক করে নিলেন, নবীকে আমার মতো বানিয়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই। আমার আল্লাহ চেয়েছেন আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি। আব্দিয়তের শান আল্লাহ এবং আল্লাহ বান্দার মধ্যে, এটা আমার নবীর শানে আব্দিয়ত। আমার নবী যখন কথা বলেন এই চেয়ার থেকে, আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন, কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান, এটাকে বলে শানে মাহবুবিয়ত। আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায়। আমার নবী এখন বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ কথা ঠিক, মুসা কালিমুল্লাহ কথা ঠিক, ঈসা রূহুল্লাহ কথা ঠিক,
ইব্রাহিম খলিলুল্লাহ কথা ঠিক, বলো তো দেখি আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর মাহবুব, এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবী রাসূল থাকবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সব জায়গায় শুনশান নীরবতা থাকবে, কেউ কোনো কথা বলবে